উইন্টার চলে এসছে আর রাম হুইস্কি খুলবে উইকেন্ডে, সাথে যদি একটা এরকম টাইপের পোর্ট কালেজি পাওয়া যায় তো জমে ক্ষীর। তো চলো বানাই এই রেসিপিটা। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হলে এর মধ্যে অ্যাড করবো ভেজিসগুলো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, বেশি কিছু অ্যাড করি, এই কটাই। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট। আমি এটা কিনে দিয়েছি, তোমরা ঘরে বেটে দিতে পারো, সময় ছিল না তাই কিনে দিয়ে দিয়েছি। আমি জানি তোমাদের কাছে সময় থাকবে না, কিনে দিয়ে দিবে। তারপর অ্যাড করেছি পটকালি, তারপর যে বেসিক মশলা সেগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে কোনো জল দিইনি। কিছুক্ষণ কষার পর দেখতে পাচ্ছি এরকম কালার চলে আসবে, দিয়ে ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর ঢাকা সরালে এরকম তেল ছেড়ে দেবে। আর তার উপর থেকে দিয়ে দাও গোলমরিচ গুঁড়ো। ব্যাস মিলিয়ে নাও, রেডি হয়ে গেছে আমাদের এই রকম লবণের চাকনা। আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি কুচানো ধনে পাতা। তো ফাইনালি রেডি আমাদের এটা। এবার যে ব্র্যান্ড পছন্দ সেটা খোলো আর সাথে এটা বানাও আর তুমি খাও। 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি আসছে, আমি জানি তোমাদের খাম্বা খুলবে। এরকম যদি একটা চাকনা পাওয়া যায় পুরো জমে যাবে, তাই না? তো চলো বানাই। তো তেল গরম হয়ে গেছে, এরপর আমি আমার ভেজিসগুলো তো ভেজিসগুলো স্টার ফ্রাই করা হয়ে গেছে। কালারটা পেঁয়াজের এরকম হালকা চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন। এরপর অ্যাড করে মধ্যে হালকা করে ছড়িয়ে নুন টেস্ট অনুযায়ী এটা ভালো করে মিক্স করে নেবো। এরপর কভার দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ততক্ষণ চিকেনটা সেদ্ধ না হয়ে যাচ্ছে 80%। তো চিকেন 80% কুক হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করবো সয়া সস, চিলি সস। এবার এটাকে অফ করে ফ্লেমটাকে ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট বা 4 বা 5 মিনিট রেখে দিতে হবে, যাতে এই যে ভাবটা আছে এর মধ্যে চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাবে আর যে সসের ফ্লেভারটা আছে সেটাও চিকেনের মধ্যে ইম্প্যাক্ট হয়ে যাবে। তো ফাইনালি আমাদের চিকেন রেডি। উপর থেকে হালকা করে ধনে পাতা কুচি, ব্যাস। আর কি কি রেসিপিটা ইজি না? যতক্ষণে তোমার বন্ধুরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড আছে ততক্ষণে তুমি এটা বানিয়ে ফেলো তাড়াতাড়ি। হুম, বানাও বানাও, বানিয়ে খাও। তো আজকে একটা রেসিপি দেখাবো যেটা খুবই ইজি, খুবই সিম্পল, কারণ আমার কাছে বেশি টাইম নেই আর আমার খুব জোর খিদেও পেয়েছে। আর ঘরে জিজ্ঞাসা করলাম সেরকম কিছু হয়নি। তো আমার কাছে চিকেনের ওই কচকচি যেটা বলে বা পোর্ট যেটা বলে সেটা ছিল। তো সেটা চলো আজকে বানাবো আর ইজিভাবে বানাবো, ফাট করে বানাবো, ফাট করে হয়ে যাবে, মানে উইদিন 15 মিনিটসের মধ্যে বানাবো। আর কারণ খিদে খুব জোর পেয়ে গেছে, বানাবো আর গরম গরম খাবো। আর হ্যাঁ, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার। তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দেবো। তেল গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে অ্যাড করছি এই পোর্টগুলো, মানে যে কচকচি বলে সেইগুলো। তো এবার এটাকে হালকা করে ফ্রাই করে নেবো। একটা জিনিস মনে রাখবো, যখন হালকা তেল গরম হবে তখন এটা অ্যাড করবে, তাহলে কি তেলের কোটিংটার মধ্যে লেগে যাবে ভালো করে আর এটা চিটবে না। এরপর আস্তে আস্তে যখন এটা গরম হবে তারপর তোমরা এটা কালারটা হালকা হালকা করে স্টার্ট ফ্রাই করো। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করবো দই। আমি এর মধ্যে পুরো দই অ্যাড করে দিলাম। এটা আমি ইউজ করছি কিলারের আফগানি মশলাটা। এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, তো আমাকে এক্সট্রা কিছু করতে হবে না, নুনও অ্যাড করতে হবে না, অল টোটাল সব দেওয়া আছে। 250 গ্রামের জন্য এনাফ। তো এটা দিচ্ছি। অ্যাড করছি কিছু ক্যাপসিকাম। এবার এটাকে ভালো করে মিক্স করব আর ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস হয়ে গেল আমাদের রান্না। বলেছিলাম খুবই ইজি, খুবই সিম্পল। তো এটা এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস কিছুক্ষণ পর রেডি হয়ে যাবে আমাদের আফগানি চিকেন পোর্ট বা চিকেন কচকচি যেটা তোমরা বলে থাকো। তো ফাইনালি আমাদের এটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর কিছুক্ষণ এটা রাখবো যাতে এই যে এই গ্রেভিটা আছে এটা একটু ঠিক হয়ে যাবে,
মিনিটসের জন্য একটুখানি এটা চলবে, ব্যাস তারপরে যে এটা কমপ্লিট। তোমার যতটা গ্রেভি দরকার সেই হিসেবে তোমরা রাখতে পারো। আমার যেমন ড্রাই ড্রাই দরকার, এতটা গ্রেভি দরকার নেই, তো আরও কিছুক্ষণ রাখবো, এটা নামিয়ে নেবো। তো আমাদের এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সমস্ত কিছু, এটাও সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামগুলো সব কিছু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভি কালারটাও খুব সুন্দর এসছে। ব্যাস এটা বন্ধ করে দেবো, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, আর রেডি আমাদের আফগানি চিকেন পোর্ট কালেজি। পোর্ট তো শুধু পোর্ট কালেজি নেই, শুধু চিকেন পোর্ট বলতে পারো, বা চিকেন কচকচি যেটা বলে আমরা বাঙালি ভাষায়, সেটা। তো আমার ডিশ কমপ্লিট। গরম ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করো আর এনজয় করো। তবে হ্যাঁ, একটা কথা, যে এই যে মশলাটা যেটা আমি ইউজ করি সেটা একটুখানি কস্টলি, তো তোমার চাইলে এটা অর্ডার করতে পারো। এর আরও ফ্লেভার আছে, তোমার চাইলে সেগুলোকেও ইউজ করতে পারো। আমার কাছে স্টকে রাখা আছে, সেগুলো আস্তে আস্তে বানাবো, সেগুলো দেখাবো। সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি যাই।